মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান ৪০ দিনের অচলাবস্থা শেষ হওয়ার পথে। শাটডাউন বা সরকারি অচলাবস্থার অবসান ঘটিয়ে ফেডারেল সরকারের তহবিল থেকে অর্থ ছাড়ের জন্য সিনেটে সমঝোতায় পৌঁছেছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের সদস্যরা। খাদ্য সহায়তা ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি কর্মী বরখাস্তের সিদ্ধান্ত নিয়ে টানাপোড়েনের পর ২০২৬ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত সরকারের তহবিল চালু রাখার জন্য একটি অস্থায়ী চুক্তিতে পৌঁছেছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা, যা সরকারি কর্মচারীদের বেতন, খাদ্য সহায়তা ও অভ্যন্তরীণ বিমান চলাচল স্বাভাবিক করবে বলে আশা করা হচ্ছে। সমঝোতা অনুযায়ী রোববার মার্কিন সিনেটে ভোটের মাধ্যমে শাটডাউন বন্ধ সংক্রান্ত প্রস্তাব পাশ হয়েছে। তবে বিলটিকে মার্কিন কংগ্রেসের দুই কক্ষে বেশ কয়েকটি ধাপ পার হতে হবে। তারপর সেটি যাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। তিনি স্বাক্ষর করলেই যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ এ শাটডাউনের ইতি ঘটবে। দেখে মনে হচ্ছে আমরা শাটডাউন শেষ করার খুব কাছাকাছি চলে এসেছি। আমি কখনো অবৈধ অভিবাসীদের জন্য অর্থ অনুমোদন করব না এবং ডেমোক্র্যাটরাও সেটা বুঝে গিয়েছে। ফেডারেল সরকারকে জানুয়ারি পর্যন্ত চালু রাখা, সরকারি কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ ও কোনো কর্মীকে ৩০ জানুয়ারির আগে ছাঁটাই না করা, এই তিনটি প্রস্তাব পাশ হয়েছে বিলটিতে। তবে ডেমোক্র্যাটরা এ বিলের বিপক্ষে ভোট দেন। রিপাবলিকানদের ভোটে পাশ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়েছেন তারা। এই অচলাবস্থার কারণে ২২ লাখের বেশি সরকারি কর্মচারী ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাছাড়া অন্তত ২২টি বিমানবন্দর, টাওয়ার ও নিয়ন্ত্রণ কেন্দ্রে কর্মী ঘাটতি দেখা দিয়েছে। বাতিল হয়েছে যুক্তরাষ্ট্রের ২,৮০০টিরও বেশি অভ্যন্তরীণ ফ্লাইট, আর বিলম্বের সংখ্যা ১০,২০০টিরও বেশি। প্রতি অর্থবছরে সরকারের বিভিন্ন দপ্তরের কাজ চালানোর জন্য মার্কিন কংগ্রেসকে অর্থ বরাদ্দ করতে হয়। অর্থবছর শুরু হয় ১ অক্টোবর থেকে। তবে এই সময়ের মধ্যে সিনেট সদস্যরা একমত হয়ে সরকারের ব্যয় বরাদ্দ চূড়ান্ত করতে পারেনি। ফলে ১ অক্টোবর থেকে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন দপ্তরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। আমেরিকায় এর আগেও শাটডাউন পরিস্থিতি তৈরি হয়েছে, তবে এটি দীর্ঘতম। সবকিছু ঠিকঠাক থাকলে দীর্ঘ ৪০ দিনের অচলাবস্থা শেষ করে খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকার আবারও স্বাভাবিক কার্যক্রমে ফিরবে বলে আশা করছেন মার্কিন নাগরিকরা। রোকসানা রিমি, স্টার নিউজ।